৩০ নভেম্বর ২০২৪ সালে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল ৬০ এবং সময় ছিল ৫০ মিনিট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? ৮ আগস্ট ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় তৈরি করা হচ্ছে, অর্থাৎ এখানে অপশানে সঠিক উত্তর নেই। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল? স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল। ৭ জন হচ্ছে বীরশ্রেষ্ঠ, ৬৮ জন হচ্ছে বীর উত্তম এবং ৪২৬ জন হচ্ছে বীর প্রতীক। ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? ইজমির শহরটি তুরস্কে অবস্থিত। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং মিজোরাম হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিহার। কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? এখানে বিআরইবি, ডেসকো এবং বিপিডিবি সবগুলো প্রতিষ্ঠানই বিদ্যুৎ বিতরণের সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিইআরসি, অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? সম্রাট আওরঙ্গজেবের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত? পুরুষের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে ২১ বছর এবং নারীর ক্ষেত্রে ১৮ বছর। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী গাছের শ্বাসমূল আছে। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায়। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৩৬তম দেশ হিসাবে জাতিসংঘে যোগ দেয়। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে বাক্যটি হলো কি ধরনের বাক্য? যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি হচ্ছে জটিল বাক্য। আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আষাঢ়ে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট মাস, অর্থাৎ এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে আষাঢ়ে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে, তাই এটা সপ্তমী বিভক্তি। তাহলে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কোন বানানটি শুদ্ধ? এখানে বিভীষিকা শব্দের শুদ্ধ বানান হচ্ছে বয়স্বী ভয়দীর্ঘী মূর্ধন্যস্ব রস্যি কয়াকার, বিভীষিকা। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন? শেষ প্রশ্ন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে আশাযুক্ত আহত। যার দুই হাত সমান চলে, এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি হবে? যার দুই হাত সমান চলে তাকে বলে সব্যসাচী। যত বড় মুখ নয়
তত বড় কথা। এখানে মুখ বলতে কি বুঝাচ্ছে? এখানে মুখ বলতে বুঝাচ্ছে শক্তি। কোন বানানটি শুদ্ধ? মনোহারিণী শব্দের শুদ্ধ বানান হচ্ছে ম দন্তান্বয় ওকার হয়াকার রয়রস্যি মূর্ধন্য দীর্ঘী, মনোহারিণী। আদালত কোন দেশি শব্দ? আদালত শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে যামিনী, রাত্রি এবং শর্বরী সবগুলোরই সমার্থক শব্দ হচ্ছে রাত, অর্থাৎ এখানে সবগুলোই সঠিক। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, কে বলেছেন? গাহি সাম্যের গান কথাটি বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কী? আকাশ ভেঙে পড়া এর অর্থ হচ্ছে হঠাৎ বিপদ হওয়া। কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা? কপোতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। ডু ইউ নো দেম? এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটার প্যাসিভ হচ্ছে আর দে নোন টু ইউ? I promise I dash smoke again. I promise I won't smoke again. অর্থাৎ আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কখনো ধূমপান করব না। উইল নট থেকে আসে ওন্ট। কোন বানানটি সঠিক? জুয়েলারি শব্দের সঠিক বানান হচ্ছে JEWELLERY, জুয়েলারি। I need some dash. I need some অ্যাডভাইস, অর্থাৎ আমার কিছু পরামর্শ প্রয়োজন। হুইচ ইজ কারেক্ট? এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিক বাক্যটি হচ্ছে ইট ইজ 10:15, অর্থাৎ এখন 10টা বেজে 15 মিনিট, বা এখন 10:15 বাজে। দুর্ঘটনাটি কখন ঘটেছিল? বাক্যটির ইংরেজি কি হবে? বাক্যটির ইংরেজি অনুবাদ হবে হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার। কোন বাক্যটি সঠিক? এখানে সঠিক বাক্যটি হচ্ছে আই ফেল্ট হিজ পালস, অর্থাৎ নাড়ির স্পন্দন দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে ফিল কথাটি ব্যবহৃত হয়। সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ। সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট ঘন্টা উল্লেখ করে বলা নেই, তাই এখানে সিন্স কথাটি আসবে। দ্য বয় রাইটস ওয়েল। হেয়ার ওয়েল ইজ এ আর অ্যান, অর্থাৎ এখানে এই ওয়েল শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। ছেলেটি লেখে ভালো, অর্থাৎ এই লেখা বা ভার্বকে মডিফাই করছে হচ্ছে ওয়েল, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট। দ্য ফ্রুট ইজ সুইট টু দ্য টেস্ট, অর্থাৎ ফলটির স্বাদ হচ্ছে মিষ্টি। সে সাঁতার কাটতে জানে না। বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি? বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম। ইট লুকস ড্যাশ শি উইল স্টার্ট ক্রাইং। ইট লুকস অ্যাজ ইফ শি উইল স্টার্ট ক্রাইং, অর্থাৎ এমন মনে হচ্ছে যে সে কেঁদে ফেলবে বা সে কান্না শুরু করবে। ডিস্ট্রিবিউট ডিসপেন্স ড্যাশ শরীফ অ্যান্ড সাবিনা। ডিস্ট্রিবিউট ডিসপেন্স বিটুইন শরীফ অ্যান্ড সাবিনা, অর্থাৎ দুইজনের মধ্যে ভাগ করলে বিটুইন কথাটি ব্যবহৃত হয় এবং অনেকের মধ্যে বুঝালে সেখানে অ্যামং কথাটি ব্যবহৃত হয়। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? এই চৌবাচ্চাটির আয়তন হচ্ছে 3 মিটার গুণ 2 মিটার গুণ 4 মিটার, অর্থাৎ 24 ঘনমিটার। আমরা জানি 1 ঘনমিটারে পানি ধরে 1000 লিটার, তাহলে এই 24 ঘনমিটার আয়তনে পানি ধরবে 24,000 লিটার। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে এখান থেকে আমরা যোগ করলে প্রথমে এক্স এর ভ্যালুটা পাবো 5 এবং এই এক্স এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসালে ওয়াই এর ভ্যালু পাবো 7 এবং এক্স ওয়াই এর মান আমাদের বের করতে হবে। তাহলে 5 গুণ 7 35 হচ্ছে সঠিক উত্তর। একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে।
একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত? একটি রাস্তার পাশে এভাবে এই 1 থেকে 15টি গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। তাহলে 1 থেকে 2 নাম্বার গাছের মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার। 1 থেকে 3 নাম্বার গাছের মধ্যে দূরত্ব হচ্ছে 20 মিটার। এভাবে 1 থেকে 15 নম্বর গাছের মধ্যে দূরত্ব হচ্ছে 140 মিটার। 5টি 10 টাকার নোট, 10টি 20 টাকার নোট এবং 4টি 50 টাকার নোট একত্রে 18টি 100 টাকার নোটের কত অংশ? তাহলে 5টা 10 টাকার নোট হচ্ছে 50 টাকা, 10টা 20 টাকার নোট সমান হচ্ছে 200 টাকা এবং 4টা 50 টাকার নোট হচ্ছে 200 টাকা, অর্থাৎ মোট 450 টাকা এবং 18টি 100 টাকার নোট হচ্ছে 1800 টাকা। তাহলে 450/1800 সমান হচ্ছে 0.25 বা 1/4। 1 কোটিতে কত মিলিয়ন হয়? আমরা জানি যে 10 লক্ষ সমান হচ্ছে 1 মিলিয়ন। তাহলে 1 লক্ষ সমান 1/10 মিলিয়ন এবং এই 1 কোটি মানে হচ্ছে 100 লক্ষ। তাহলে এই 100 লক্ষ সমান হচ্ছে 1 গুণ 100/10 অর্থাৎ 10 মিলিয়ন। 50 টাকায় 6টি দরে আপেল ক্রয় করে 50 টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা 20% লাভ হবে। দুইটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুইটি কি কি? তাহলে ধরে নিলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে 5x এবং দ্বিতীয় সংখ্যাটি 8x। তাহলে এই উভয়ের সাথে অর্থাৎ 5x এর সাথেও 2 যোগ করব এবং 8x এর সাথেও 2 যোগ করব, তাহলে অনুপাতটি হবে 2/3। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 2, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 5 দুগুণে 10 এবং 8 দুগুণে 16। 0.2 গুণ 0.02 গুণ 0.002 সমান কত? এক্ষেত্রে প্রথমে আমরা এই শেষের সংখ্যাগুলো গুণ করব, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং দশমিকের পরে এখানে মোট সংখ্যা আছে, এখানে 3টা, এখানে 2টা 5টা এবং এখানে একটা 6টা। তার মধ্যে একটা আমরা অলরেডি লিখে ফেলেছি 8। তাহলে এর আগে আর 5টা শূন্য বসাবো, বসিয়ে তার আগে একটা দশমিক দিব, অর্থাৎ 0.000008 হচ্ছে সঠিক উত্তর। ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের এই একটা কোণ এই বাকি দুইটা কোণের যোগফলের সমান। 5024 যোগ 35,808 যোগ 30,149 যোগ 984 যোগ 24 যোগ 39,812